এইরকম যদি একটা ডেটা সেট হয়, বলেন তো আপনারা কি করবেন? যে কোনো একজন আমাকে একটু অ্যাসিস্ট করেন। দেখা যাচ্ছে না আমার স্ক্রিনটা? জি যাচ্ছে ভাইয়া। ওকে, এরকম যদি একটা কমপ্লিকেটেড ডেটা সেট হয়, কবার আপনি কপি করবেন, কবার পেস্ট করবেন? এখানে প্রায় 83,281টা ক্যারেক্টার আছে। এটা কি পসিবল? না, পসিবল না। এটা কিন্তু পসিবল না। এটা পসিবল না, এবং এটা এআই এটাকে হ্যান্ডেল করতে পারবে না। এটাকে আপনাকে ম্যানুয়ালি দুটা ওয়ে, তিনটা ওয়ে আছে ট্রান্সফরমেশনের। আমি আজকে সব থেকে ইজিয়েস্ট ওয়েটা আপনাদের সাথে আলোচনা করব। তো ব্যাপারটা এই, সুতরাং যে এই ধরনের মানে কমেন্ট করে খামাখা মিসগাইডেড করার দরকার নেই। এটা যেই করেছেন আমি তাকে হাইড করে রেখেছি। আমি আমি চাচ্ছি না যে সে সামনে আসুক, হোয়াট এভার। এই ধরনের কমেন্ট করে মিসগাইড করার দরকার নাই। এটা মিসগাইড, এটা অনেকে মিসগাইড হবে যে আর এটা তো ইজি ব্যাপার। যাক, এতটা ইজি না। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে ফেরত আসি। ভাইয়ারা কেমন আছেন আপনারা বলেন তো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। জি ভালো আছি। সো সো আমি আসলে শুরু করছি একটু মানে সমালোচনা দিয়ে। সরি, আই এম ভেরি সরি। আমি সমালোচনা জিনিসটা পছন্দ করি না। বাট আসলে হয়েছে কি, যেহেতু আমাদের নতুন গ্রুপ, আমাদের গ্রুপটা যাতে ফ্লাডিং এর খপ্পরে না পড়ে, এজন্য এটা আমার বলা। আমার কাছে আমাকে কিন্তু প্লিজ কেউ আবার অন্য কোনো সেন্সে অন্য কোনো ভাবে নিয়ে না। আই এম ভেরি সরি যে আমি প্রথমেই একটা সমালোচনা দিয়ে শুরু করলাম, কারণ এই ফ্লাডিং এর ব্যাপারটাই একটু ভয়ঙ্কর হয়ে যায় আর কি। হ্যাঁ, আমি আবারও সরি বলে নিচ্ছি ভাই, প্লিজ মানে এটাকে আপনারা অন্য কোনো ভাবে কিছু নেবেন না। আচ্ছা, সো ইটস নট এ ক্লাস, ইটস এ আলোচনা। এটা একটা টু ওয়ে কমিউনিকেশন হবে। আমি একাই বলে যাব, ব্যাপারটা সেরকম না। আপনারাও বলবেন, আপনারাও আলোচনা করবেন, আপনাদের আলোচনার সাথে আমি আলোচনা করব। আমার আলোচনার সাথে যদি আপনারা কিছু ভ্যালু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের সকলের নলেজটা এনহ্যান্স হবে। ঠিক আছে, ঠিক না নাজমুল ভাই? ঠিক বলিনি? গ্রেট। আচ্ছা, সো দেখেন, আমরা আগে প্রথমে আমাদের প্রবলেমটা বুঝি, কেন আমরা এই কাজটা করব বা এই কাজটা আমাদের প্রয়োজনীয়তাটা কি। আপনারা কি জানেন কিনা জানি না, আমরা তো প্রত্যেকে তো আপনাদের অফিসে ইআরপি ইউজ করেন, রাইট? জি, ইয়ারপি ইউজ করি। এক্স্যাক্টলি। তো ইআরপিতে ওরা মানে কম্প্যাটাবিলিটি ইস্যুতে কিন্তু সব ইআরপি সকল রিপোর্ট আপনার ডাইরেক্ট এক্সেল এ কনভার্ট করা যায় না, বা এক্সএমএল এ কনভার্ট করা যায় যায় না, বা আদার যে ফরম্যাট গুলো আছে। এক্সেল তো অনেকগুলো ফরম্যাট আছে, দেখি এক্সেল একটা ওপেন করি। এক্সেল মেলাগুলো ফরম্যাট আছে, এক্সএলএস আছে, এক্সএমএল আছে, তারপর আরো কি কি সব ফরম্যাট আছে। সবগুলো ফরম্যাটে কিন্তু সকল ইআরপির সকল রিপোর্ট করা যায় না। তো ইন দ্যাট কেস যেটা আমরা করি, ওপেন করে নিই। এই যে দেখেন, এখানে অনেকগুলো অপশন, এক্সএলএস, এক্সএমএল, টিএক্সটি, সিএসভি, লটস অফ অপশনস আছে। হ্যাঁ, তো ইআরপি সকল রিপোর্টকে আপনার ইয়াতে কনভার্ট করা যায় না। তবে একটা মজার ব্যাপার হলো যে সকল ইআরপি রিপোর্টকে টেক্সট মোডে কনভার্ট করা যায়। ঠিক আছে, সকল ইআরপির সকল রিপোর্টকেই আপনার টেক্সট মোডে কনভার্ট করা যায়। যে কোনো রিপোর্টকে আপনি টেক্সট মোডে কনভার্ট করে নিতে পারবেন। তো টেক্সট মোডে কনভার্ট করে নিয়ে এইটাকে ইউজেবল করার জন্য ইন বেসিকলি মানে জেনারেলি, যে আপনার টেক্সট মোডে যে রিপোর্টটা আছে বা টেক্সট মোডে যে ডেটাটা আছে, এই ডেটাটাকে আপনার এক্সেলে কাজে লাগানোর জন্য আপনার কিছু একটা করা যায়। আচ্ছা, এখানে এই যে আমি ডেটা সেটটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা লাইভ ডাটা। ঠিক আছে, এটা একটা লাইভ ডাটা, এটা একটা ব্যাংকের লাইভ ডাটা। দেখেন, আপনারা এই জায়গাতে মজার জিনিস পাবেন। এই যে যেমন দেখেন, এই যে আমাদের মা এন্টারপ্রাইজ, এটা তার অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স আছে, তার অ্যাকাউন্ট টাইপ লিখলাম, সিটি মানে কাস্টমার টাইপ, এটি মানে অ্যাকাউন্ট টাইপ, আর সি মানে হলো রিস্ক কান্ট্রি। ওকে, এটা কিন্তু ব্যাংকের একটা লাইভ ডাটা। একটা ব্যাংকের রিপোর্ট কিন্তু এই ধরনের হয়। এখন আপনি যদি চান, এটাকে আপনি কি করতে পারবেন, এটাকে আপনি আপনার এক্সেলে কনভার্ট করে নিতে পারবেন। ঠিক আছে, সো এই সম্বন্ধে কি কারো কোনো রকম আইডিয়া আছে এটাকে কেমন করে? এটা তো অনেক ডেটা, প্রায় 83,000 ক্যারেক্টার বললাম। এটা সম্বন্ধে কারো আইডিয়া আছে? এটা ভাই, না ভাই। আপনারা কখনো এরকম ডেটা হ্যান্ডেল করেছেন যে এত বড় ডেটা সেট আমার ওটাকে এক্সেলে কনভার্ট করা লাগে? এটার জন্য করা লাগে কি, আমাকে হয়তো আইটি ডিপার্টমেন্টে বা যে আমাদের অ্যাপ্লিকেশন সাপোর্ট ইউনিট আছে তাদেরকে মেল দিতে হয়, তারা করে দেয়। বাট আমরা নিজেরা করতে পারি না, অনেক সময় ঝামেলা এরকম বাধে, রাইট? জি, আমরা করি না, এটা আইটি দিয়ে করে দেয়। এই দ্যাট ইজ দ্যাটস দ্য ইস্যু। সো যখন আপনি আপনার কাজটা নিজে করছেন,
উইদাউট টেকিং হেল্প ফ্রম এনি আইটি বডি, দেন আপনি কিন্তু একটা নিজের ক্যারিয়ারে একটা ভ্যালু অ্যাড করতেছেন, আপনি নিজের রিজুমিতে একটা ভ্যালু অ্যাড করতেছেন যে আমি এই টেক্সট টু এক্সেলে যে ডাটা ট্রান্সফরমেশন যে ব্যাপারটা আছে এটা আমি খুব সুন্দরভাবে করতে পারি, এবং সকল ডেটাকে তার যে অ্যাকচুয়াল ডেটা টাইপ আছে সে টাইপে রেখে আমি করতে পারি। ঠিক আছে, এই একটা বিরাট ব্যাপার, এটা একটা বিরাট ব্যাপার। তো আমরা মোটামুটি আজকে খুব প্রাইমারি স্টেজে কাজটা দেখবো, খুব প্রাইমারি স্টেজে আমরা এটা কেমন করে করব। ঠিক আছে, ফার্স্টেই কিছু না, কপি করে নেন। আরো অনেক টেকনিক আছে, এই যে আপনারা বলবেন ভাইয়া এখান থেকে ডেটাতে গিয়ে গেট ডাটাতে গিয়ে এই নিয়ে ওই নিয়ে অনেক কিছু আছে, ওটা হলো একটু অ্যাডভান্স লেভেলে। আচ্ছা আপনারাই বলেন আমি কি মানে ওই অ্যাডভান্স লেভেলে যাব নাকি একদম মানে বেসিক যেটা খুব ইজিলি করতে পারে এভাবে যাব? আপনারা যেটা বেসিক টু অ্যাডভান্স। কে অ্যান্সার দিল, চমৎকার অ্যান্সার দিছে, বেসিক টু অ্যাডভান্স। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বেসিকটা দেখা দিব, তারপর অ্যাডভান্সটা কিরকম করে হবে সেটাও দেখা দিব। ওকে ঠিক আছে, কিছু না, আমি জাস্ট এটাকে পুরোটা কপি করে নিলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, শেষ। আমার ডেটা কিন্তু চলে এসেছে, আমার ডেটাটা চলে এসেছে। ওকে, কিন্তু এখন এই ডেটাটা আমার ইউজেবল ফরম্যাটে নাই, এই ডাটাটা আমার ইউজেবল ফরম্যাটে নাই, আমাকে এটা কি ইউজেবল ফরম্যাটে নিয়ে আসতে হবে। ওকে আচ্ছা, ফার্স্টে আমার এখানে ডেটাতে গিয়ে এইখানে যে ট্যাবগুলো বা যে অপশনগুলো আপনারা দেখছেন, এই অপশনগুলো সবগুলো রিলেটেড টু ডেটা অ্যান্ড ডেটা সেট অ্যান্ড ইউর স্প্রেডশিট অ্যানালিটিক্যাল যে স্ক্রিপ্টে আপনি কাজ করছেন সেটা, এই তিনটার ভিতরেই সকল অপশনগুলা রিলেটেড টু এই যে এই ট্যাবের যত অপশন দেখছেন সবগুলা। সো আজকে আমরা মোটামুটি এই ট্যাবটাকে একটু টাচ করার চেষ্টা করব। ঠিক আছে, সো আমার সকল ডেটাকে আমি দিয়ে দিলাম হলো এ যে সেলটা আছে, হ্যাঁ এ যে রোটা আছে, সরি এ যে রোটা আছে এর ভিতরে আমি সকল ডেটাকে দিয়ে দিছি। এখন এই জায়গাতে আমি জাস্ট টেক্সট টু কলাম এটাতে ক্লিক করলাম, দেখেন কি বড় করা যায়, বড় হয় না, বড় তো হয় না, জিনিস তো ছোট। আচ্ছা ঠিক আছে, টেক্সট টু কলামে আমি ক্লিক করলাম, টেক্সট টু কলামে ক্লিক করার পরে আমি এখানে ডেটাগুলোর এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছি। ওকে আচ্ছা, এখন আমি দুই ভাবে এটাকে ভাগ করতে পারবো, একটা হলো ডিলিমিটেড আর একটা হলো গিয়ে আপনার ফিক্সড ওয়াইড। ডিলিমিটেড ইস্যুটা হলো যেভাবে করা যাবে, ধরেন একটা পার্টিকুলার ক্যারেক্টার, পার্টিকুলার একটা পজিশন স্পেস, পার্টিকুলার একটা পয়েন্ট ধরে ধরে আপনি ভাগ করবেন, দেন ওটা হয়ে যাবে হলো ডিলিমিটেড। আর ফিক্সড ওয়াইড প্রসেসটা হলো যে আপনি একটা ওয়াইড আপনি সিলেক্ট করে দিবেন, মানে ওর একটা ধরেন আপনি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার আপনি একটা সার্টেন একটা ওয়াইড সিলেক্ট করে দিবেন, ওই ওয়াইডের ভিতরে যে ডেটা আছে ওটাকে সে একটা কলামে ভাগ করে ফেলবে। আমাদের এখন কি করণীয়, আমাদের এখন করণীয় হলো বোঝেন আবার, এইটা হলো আমার হয়ে আছে হলো এইরকম, রাইট? তাই না, এক কলামের ভিতরে তো সব হয়ে আছে, এইটাকে আমি করব হলো এই কলাম এই কলাম এই কলাম এই কলামে ভাগ করব। ওকে, সো এটাতে আমি টেক্সট টু কলাম করে নিলাম, টেক্সট টু কলাম করে নিয়ে ফিক্সড ওয়াইড, ডিলিমিটেডও না ফিক্সড ওয়াইড করে নিলাম, ফিক্সড ওয়াইড দিয়ে নেক্সট। আচ্ছা এখন এলো এখানে শুরু, খেলাধুলা এখান থেকে শুরু। দেখেন আমি এখান থেকে সুন্দর করে ভাগ করে নেই, দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা, আপনারা যারা মোটামুটি একটু অ্যাকাউন্টসের চাকরি টাকরি করেন আপনারা জানেন যে ব্যাংকের অ্যাকাউন্টস কিন্তু দুই ধরনের, একটা ব্যাংকের সিবিএস সিস্টেমে আপনার দুই ধরনের অ্যাকাউন্ট নাম্বার থাকে, মানে একটা অ্যাকাউন্টের এগেন্সে দুইটা অ্যাকাউন্ট নাম্বার থাকে। একটা ইন্টারনাল অ্যাকাউন্ট মানে তাদের যেটা নিজেদের ভিতরে গ্রাহকের যে হিসাব পাতি রাখার জন্য যে অ্যাকাউন্ট সিস্টেমটা তারা ব্যবহার করে, ওটা ইন্টারনাল অ্যাকাউন্ট নাম্বার বলে তারা। আরেকটা হলো গ্রাহকদেরকে একটা পোর্শন দেয় অ্যাকাউন্ট নাম্বারের, ওটাকে বলে এক্সটার্নাল অ্যাকাউন্ট নাম্বার, দুইটা অ্যাকাউন্ট নাম্বার থাকে। তো এই জায়গাতে দেখেন যে অ্যাকাউন্ট নাম্বারের ঘরে কিন্তু দুটো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই যে দুইটা। হ্যাঁ, এরপরে আপনার যে শর্ট নেম, শর্ট নেম মানে হলো গ্রাহকের বা যে অ্যাকাউন্টসে যা নাম সেই অনুযায়ী নাম দেওয়া আর কি। ওকে আচ্ছা, দুই নম্বর আরেকটা ইস্যু হলো যে আমি এটা ঘরটা একটু বড় করে নিই, কারণ এই ঘরটার মধ্যে আসবেন না মেবি, আমি সর্বোচ্চ এই ঘরের মধ্যে নিয়ে নিলাম। আচ্ছা, 3 নম্বর হলো যে এই যে এই অ্যামাউন্টের পাশে একটা নেগেটিভ দেওয়া আছে, আমি করব কি নেগেটিভ ভ্যালুগুলাকে আলাদা করব, পজিটিভ ভ্যালুগুলাকে আলাদা করব, ওই জন্য আমি নেগেটিভটাকে আলাদা করে নিলাম। ওকে, তারপরে নেগেটিভটাকে একটা ঘরের মধ্যে দিয়ে দিলাম, মানে আলাদা একটা কলামের ভিতরে দিয়ে দিলাম। আপনারা এটা বুঝতে পারছেন তো যে এইটা একটা কলাম হবে, এইটা একটা কলাম হবে, এইটা একটা কলাম হবে, হ্যাঁ এরকম ছোট ছোট কলামে ভাগ হয়ে যাবে। জি ভাইয়া, বুঝতে পারতেছি। হ্যাঁ, ওকে ওকে গ্রেট।
সো এরপর হলো সিসিওয়াই মানে কারেন্সি টাইপ হলো বিডিটি দিয়ে দিলেন, খুব সোজা। আবার এখানে ফিরপিত্তি, আবার পুরো কাজটাকে আবার করেন এই পর্যন্ত। এরপরে কাস্টমার টাইপ, সিটি মানে কাস্টমার টাইপ আলাদা করে নিলেন, এটি মানে অ্যাকাউন্ট টাইপ আলাদা করে ফেললেন, আরসি মানে রিস্ক কান্ট্রি আলাদা করে ফেললেন, ঠিক আছে। এসি মানে হলো অ্যাড্রেস কান্ট্রি, এটাকেও আলাদা করে নিলেন। এসসি মানে স্পেশাল কন্ডিশন, এটাকেও আলাদা করে নিলেন। জাস্ট আমি এতগুলো কলামে ভাগ করে নিলাম এবং এই কলামের স্পেসিংটা এভাবেই ঠিক করে নিলাম। আপনি চাইলে আরেকটু নিচে নামায় দেখতে পারেন যে আপনি যে স্পেসিংটা করলেন, স্পেসিং কোনটার উপর কোনটা ওভারল্যাপিং হলো কিনা, ঠিক আছে। ওভারল্যাপিং কিন্তু হয়নি। আচ্ছা, আপনি চাইলে এখানেও নেক্সট দিয়ে আবার প্রতিটা কলামের ডেটা টাইপ কি হবে সেটাও সিলেক্ট করে দিতে পারেন। আবার এখানে ফিনিশ করে এখান থেকেই আপনি কাজ এক্সেল এর মধ্যে কাজ করা শুরু করতে পারেন। তো আমার মনে হয় এখানে ফিনিশ দিয়ে দিই, ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে, এরপর নেক্সট দিলে ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাবে। ইজি করে দেখি আমরা। হ্যাঁ বলেন বলেন। ওভারল্যাপিং যদি হয়েও যায় পরে তো ওটাকে আবার আমরা ঠিক করতে পারবো নাকি? ঘটনা তো করতে তো পারবেন, কিন্তু কোনটা ওভারল্যাপিং হলো এটা কেমন করে বুঝবেন? ঠিক আছে, মানে বুঝতে পারছেন তো? ওভারল্যাপিং তো হয়ে গেল, হওয়ার পরে ওটা কেমনে কতটুকু ওভারল্যাপিং হলো বা কোন পোর্শনটুকু ওভারল্যাপিং হলো এটা আপনি কেমন করে বুঝবেন, এটাও একটা ব্যাপার আছে। তো এটা বোঝার জন্য যেটা করতে হবে যে আমাকে স্যাম্পল বেসিসে এখানে চেক করে নিতে হবে, ঠিক আছে। আর যদি আপনি ইয়া দিয়ে করেন, কি বলে ওইটার নাম, পাওয়ার এডিটর দিয়ে করেন, ঠিক আছে, পাওয়ার এডিটর বা এই যে ম্যানেজ ডাটা মডেল, এই যে অপশনটা ইউজ করে করেন, সেক্ষেত্রে আপনি একটা ফুল তার সেটআপটা দেখতে পারবেন, একদম পুরাটা এ টু জেড দেখতে পারবেন, ওখানেও আপনি দেখে নিতে পারেন। পরের বার আমরা একটু সহজের মধ্যে থাকি, আমরা এর মধ্যে দেখি যে আমার মনে হচ্ছে না কোনো অ্যামাউন্ট আমার ওভারল্যাপিং হয়েছে। আমি ফিনিশ দিয়ে দিই। আমার মোটামুটি কলাম কলামে ভাগ করা কাজটা হয়ে গেছে, হয়েছে না? কি হয়? এটাকে একটু ছোট করে নিই, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না। ওকে, কলাম কলামে কাজ করা হয়ে গেছে। তো কলাম কলামে কাজ করা হলেও এখানে টেকনিক্যালি অনেক প্রবলেম হয়ে গেছে। আপনারা দেখেন, আপনার তো দরকার কাস্টমারের এই অ্যাকাউন্ট নাম্বারটা, আপনার কাস্টমার অ্যাকাউন্ট নাম্বারটা কি আপনার এই রোতে আছে, আপনি তো এই রো ধরে কাজ করবেন। এই রোতে কি কাস্টমার অ্যাকাউন্ট নাম্বারটা আছে? না, নাই। এক্স্যাক্টলি। তো এখন আমাকে ওই রোতে ওই নাম্বারটাকে নিয়ে আসতে হবে। কিচ্ছু না, একদম সিম্পল সিম্পল এক্সেল কমান্ড, এইটা ইকুয়াল টু এইটা, ইন্টার মানে চলে এসছে, চলে এসছে, ঠিক আছে। এরপরে এখানে মনে হয় ডাবল ক্লিক করলে মনে হয় ওই নিচে যতগুলা সেল আছে সবগুলাতে মনে হয় ইয়া হয়ে যায়, ওই ফর্মুলাটা ইমপ্লাইজ হয়ে যায়। এই যে দেখেন সবগুলোতে ফর্মুলা চলে এসছে। এরপরে আমাদের যেটা কাজ হবে, যেহেতু আমাদের এইটাতে কোনো রকম কোনো মানে ফর্মুলা গ্রহণযোগ্য হবে না, কারণ আমরা অপ্রয়োজনীয় ডেটাটাকে আমরা গার্বেজ ভ্যালু হিসেবে ডিলিট করে দিব। যখন ডেটা ট্রান্সফরমেশনের কাজকর্ম হবে তখন আমরা শুধুমাত্র মিনিংফুল ডেটা রাখবো। মিনিংফুল ডেটা অর্থ জানেন? যে ডেটা আমার দরকার। মিনিংফুল ডেটা কাকে বলে? যেটা আমার দরকার, এক্স্যাক্টলি। আর গার্বেজ ডেটা কাকে বলে? যেটা দরকার নেই। দরকার না। যেটা দরকার নাই, এক্স্যাক্টলি। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আপনারা তার মানে জানেন আলটিমেটলি, মানে আমার হুদাই আপনারা ক্লাস করায় নিচ্ছেন নাকি আমি বুঝতে পারছি না, মজা নিলেন আমার সাথে বুঝলাম না। তো যাই হোক, তো এই যে এইটা হলো আমার গার্বেজ ডাটা, এই এতটুকু, এটা আমার কোনো দরকার নাই, ওটাকে আমি ডিলিট করে দিব একটু পরে, ওটাকে আমি ডিলিট করে দেবো, আমার রাখা দরকার নাই। ওকে, সো আমি যেহেতু এখানে এটাকে যখনই যখনই আমি এই পোর্শনটুকুকে আমি ডিলিট করে ফেলবো, তখন কিন্তু যেহেতু এটা এই পোর্শনে ফর্মুলা দিয়ে নেওয়া, এই ডাটা কিন্তু নাই হয়ে যাবে, বাল্ক হয়ে যাবে, বাই সরি মানে এরর চলে আসবে। এই এররটাকে আটকানোর জন্য যেটা করতে হবে আমার, হ্যাঁ বলেন। কপি পেস্ট ভাইয়া। হ্যাঁ, কপি করে শুধু কপি পেস্ট না, এই যে ভ্যালু পেস্ট করে নিলাম, ঠিক আছে। ভ্যালু পেস্ট করে নেওয়ার পরে আমার এখন গার্বেজ ভ্যালুটাকে ডিলিট করাটা একটা অন্যতম প্রধান কাজ বা চ্যালেঞ্জ। আমার প্রথম তিনটা ভ্যালুর আমার দরকার নাই, এই প্রথম তিনটা ভ্যালু আমার প্রয়োজন নাই, ঠিক আছে, এই তিনটাকে ডিলিট করে দেন। এখন আমাকে একটা ইউনিক ভ্যালু সিলেক্ট করে নিতে হবে, একটা আমাকে ইউনিক ইয়া সিলেক্ট করতে হবে। এই ভ্যালুগুলোর ভিতর থেকে একটা ইউনিক সিলেক্ট করে নিতে হবে, যেটা ধরে আমি যেটাকে ট্র্যাকিং করে আমি টোটাল যে আমার ইউজেবল ভ্যালু সেটাকে আলাদা করব আর গার্বেজ ভ্যালুটাকে ডিলিট করে দিব। আপনারা কি বলতে পারেন এটা কি হতে পারে? একটা ডাটা সেট বলবেন, বুঝতে পারিনি। বুঝতে পারেন না? আচ্ছা আমি আবার বলতেছি, দেখেন এই যে এটা আপনার ডাটা সেট, আমি বললাম
যে আমাকে এখান থেকে একটা ভ্যালুকে, মানে আমি জাস্ট যেটা করব, ধরা যাক ধরেন এটাকেই ধরলাম, ফিল্টার করে নিব, ফিল্টার করে নিয়ে বা এটাকে ধরবো, ধরে ফিল্টার করে নিব, ফিল্টার করে নিয়ে আমি ডেটাটাকে ইউজেবল ভ্যালুগুলোকে আলাদা করব, গার্বেজ ভ্যালুটাকে ডিলিট করে দিব। তো আমার কোন কলামটাকে আমি ধরতে পারি বা কোন কলামটাকে আমি ইউজ করতে পারি? অ্যামাউন্টের কলামটা কলাম এ বললে তো মনে হয় না, কলাম এর ভিতরে অনেক উল্টাপাল্টা ভ্যালু। লেটস চেক, লেটস ট্রাই। ওকে, মানে লেটস স্টর্ম দ্য থিং। দেখেন শত শত ভ্যালু, আর কত ভ্যালু সিলেক্ট করবো, কত ভ্যালু ডিলিট করবো, পসিবল না। সি কলামটা, জি ভাইয়া সি কলামটা ধরলে মেবি। সি কলামেও শত শত আসবে, কারণ আপনার কাস্টমার নেম ইউনিক। না সরি, দেখেন সি কত কলাম না, আছে অ্যামাউন্ট ভাইয়া, অ্যামাউন্ট। অ্যামাউন্টটা। ওকে ঠিক আছে, লেটস চেক অ্যামাউন্ট। অ্যামাউন্টটা কি আসে দেখেন, অ্যামাউন্ট শত শত আসবে, জিরো একটা ভ্যালু দেখেন কয়েক লাখ আসবে। ঠিক আছে, আমি একটা বলে দিই টেকনিক। ব্যাংকে অ্যাকাউন্টস যখন করবেন বা আপনাদের অ্যাকাউন্ট যখন করবেন, মাথায় রাখবেন কারেন্সি টাইপটা হলো গিয়া, সাধারণত পৃথিবীতে কারেন্সি টাইপ সর্বোচ্চ হলো 183টা হবে, এর বেশি হবে না। কারণ পৃথিবীতে দেশ আছে 183টা, আর 183টার বেশি কারেন্সি কোনোখানে হবে না। হইলেও আপনি একটা ইউরো দিয়ে 7টা কান্ট্রি কাভার করে, $1 অনেকটু কাভার করে। মানে আমরা কারেন্সি টাইপটাকে আমরা ধরে নেব, বুঝছেন? জি জি ভাইয়া। জি জি মাথার উপর দিয়ে গেলে সমস্যা নাই। দেখেন আমরা গার্বেজ ভ্যালুটাকে ডিলিট করি, বিডিটি আমাদের কারেন্সি টাইপ। দেখেন কোনটা কোনটা কারেন্সি, দেখ কয়েকটা, কয়েকটা না, অল্প কয়েকটা না, মানে আমরা সহজে এটাকে আমরা একটা অ্যাকশন নিতে পারবো এটার উপরে, রাইট? জি। ওকে, যেখানে বুঝবেন না বলবেন, আমি মানে পিটন দিব না না বুঝলে। আচ্ছা বাবা, আচ্ছা এখান থেকে আমরা দেখেন কারেন্সি টাইপ গুলোর ভিতর থেকে আমরা বিডিটি সরাই দিই, এটা একটা কারেন্সি টাইপ। ইউরো সরাই দিই, কারেন্সি টাইপ। ইউএসডি সরাই দিই, এটা একটা কারেন্সি টাইপ। আমরা এই 3টা কারেন্সি টাইপ সরাই দিলাম। বাকি যা আছে এগুলো আমার একটা ডাটারও কোনো প্রয়োজন নাই। সবগুলাকে ধরেন, এই টানা ধরেন, এই ধরেন, এই ডিলিট মারেন, শেষ, কাজ শেষ। এখন এগুলাকে সিলেক্ট করে দেন। সরি, এগুলাকে আপনি, সরি সরি আমি একটু মিস্টেক করে ফেলেছি। এক সেকেন্ড। রো সহ ডিলিট করতে হবে ভাইয়া? ইয়েস, আমি রো সহই ডিলিট করেছিলাম, কিন্তু আমার আচ্ছা আচ্ছা। মানে ইয়াটা যে কেন ডিলিট হলো না আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এবার দেখেন চলে এসছে, শেষ। এসছে না? জি জি। চলে এসছে ভাই, এত 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 425টা মাত্র অ্যাকাউন্ট। দ্যাট মিন এখন আমার কাজ কিন্তু এখান থেকে শুরু না, এখন এটাকে আপনি ভাঙ্গা চুরে অনেক কাজ করতে হবে। যেমন দেখেন আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার, সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট গুলোর নিয়ম কি, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম 4টা ডিজিট হলো তাদের ব্রাঞ্চ কোড, রাইট? আমার এখানে ব্রাঞ্চ কোড বের করতে হবে। আমার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখেন কি প্লাস মাইনাস হয়ে কি চলে এসছে, এটাকে ঠিক করতে হবে। আমার এখানে যে নেগেটিভ ভ্যালুটা নেগেটিভ আসে নাই, পজিটিভটা পজিটিভ আসছে, মানে এগুলা ঠিক করতে হবে। এখানে কি সব মানে উল্টা পাল্টা আই এ এগুলো কি সব লেখা পত্র চলে এসছে, মানে এক কথায় আর কি আমাকে মিনিংফুল ডেটাতে নিয়ে আসতে হবে। আমার উদ্দেশ্যই ছিল একটা এক্সেল, একটা ওয়ার্ড ফরম্যাটের, একটা সরি একটা টেক্সট ফরম্যাটের একটা ইয়াকে আমার মিনিংফুল ডেটাতে কনভার্ট করতে হবে। ওকে, তো এটা দেখে আপাতত কিন্তু কোন মিনিংফুল কিছু আসতেছে না, সো আমরা এটাকে মিনিংফুল করা শুরু করি। এটা আমার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এটাকে অ্যাকাউন্ট নাম্বার করে নেন, অ্যাকাউন্ট নাম্বার করে দেন। আচ্ছা এইটা যেটা হয়ে আছে, আচ্ছা আমি এখানে একটা ছোট কাজ করি। আমার এটা এক্সেলের শিট সাইজটা অনেক বড় হয়ে গেছে না, আমি এটাকে ছোট করে নিই একটু। ওকে, এই শিট আমার প্রয়োজন নাই, যাও বাবা মুড়ি খাও। ওকে ওকে, এটা কি হলো নাম, আচ্ছা এটা কাস্টমার সেভ ফরম্যাট। ওকে, দেখেন আমার তাহলে এটা কি হলো, যে আমার এটা হলো অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা এটা হয়ে আছে কেন বলেন তো, এটা কে বলতে পারবেন? এটা মেবি টেক্সট মোড করে দিতে হবে ভাইয়া।
এটা না, তো এটা টেক্সট মোড হয়ে আছে, জেনারেলি এরকম হয়। জেনারেল আর টেক্সট মোড হয়ে আছে না? আচ্ছা আচ্ছা, জি এটা বোঝার জন্য আপনাকে এইটুকু বুঝতে হবে ফার্স্টে যে আমাদের ডেটা টাইপ কয় ধরনের হয়। ডেটা টাইপ হলো নিউমেরিক, ডেটা টাইপ হলো আলফা নিউমেরিক, ডেটা টাইপ হলো ফ্লট, ডেটা টাইপ হলো ইন্টিজার, ডেটা টাইপ হলো ক্যারেক্টার, মানে ভেরিয়াস টাইপের ডেটা হয়। তো এই ডেটাগুলো হয়ে আছে হলো আপনার আলফা নিউমেরিক টাইপ। ঠিক আছে, আলফা নিউমেরিক টাইপের ডেটাতে ওরা সাধারণত পুরোপুরি নাম্বারটাকে শো করে না, ওটাকে একটা অ্যালফাবেটিক এবং নিউমেরিক একটা মিক্স আকারে একটা ক্যারেক্টার শো করায়, যেটা হলো আমার পুরোপুরি নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে চায় না। আমি কিছুই না, আমি যদি এই ডেটা টাইপটাকে ফরম্যাট সেলে গিয়ে এই নাম্বার করে দেই, তাহলে আমার এটা সলভ হয়ে যাবে প্রবলেমটা। ঠিক আছে, আমার প্রবলেম সলভ হয়ে গেছে। জি ওকে, ফার্স্ট ক্লাস, কাজ শেষ। এখন হলো করতে হবে, আপনারা চাইলে এখন এখান থেকে আরো কিছু কিছু অ্যাড করেন। এখানে আমার কি করা যেতে পারে, এখানে আমি ব্রাঞ্চ কোড অ্যাড করতে পারি। ওকে, BRANCH, ব্রাঞ্চ CODE কোড, ব্রাঞ্চ কোড কি বলেছিলাম যে অ্যাকাউন্ট নাম্বারের ফার্স্ট 4 ডিজিট হলো ব্রাঞ্চ কোড। এখানে কি 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 ফর্মুলা দেওয়া যায় বলেন দেখি আমাকে একজন, যে কি ফর্মুলাতে এট এ টাইমে আমি নিয়ে আসছি। লেফট ফর্মুলাটা দিলে মেবি হয়ে যায়। এক মিনিট, যেটা হলো যে লেফট ফর্মুলাটা ইউজ করে এই জায়গাতে কাজটা করে ফেলা যায়। তো ঠিক আছে, রাস্তার কথাই সই। আচ্ছা, লেফট ফর্মুলা বাদে আর অন্য কোনো ভাবে করা যায় না? হ্যাঁ, ওই যে আপনি যেটা দিয়ে করলেন টেক্সট টু কলাম, এইভাবেও কিন্তু এটা করা যাবে। এক্সেলেন্ট, এভাবেও করা যায়। আমরা একটুখানি কাজটাকে একটুখানি এখন ক্রিটিক্যাল করে করি, বুঝতে পারছি আপনারা ভালো কাজ জানেন। এখন আমি একটু ক্রিটিক্যালের দিকে যাই। আমাকে শুধু এই লেফট না, এই 4টা না, মানে মাঝখানের 6টা ডিজিটও নেওয়া লাগবে। ওটাকে কিরকম করে নেওয়া যাবে? ওটাকে বলা হয় হলো UCIC, ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড। বলেন ওটাকে কেমন করে নেওয়া যায় মাঝখানের 6টা ডিজিট? মিড ফাংশন। গ্রেট, এক্সেলেন্ট ভাই, আপনারা জানেন, আপনাদের আমার বিশ্বাস হয়ে গেল যে আপনারা শুধু জানেন না, ভালোই জানেন, ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে আমরা লেফট নিয়ে প্রথমে এটাকে করি, কিরকম করে করব আমি একটু বোঝার স্বার্থে ফাংশন আর্গুমেন্টটাকে ওপেন করে নিলাম। ঠিক আছে, আমার নিচ্ছি হলো এইটা, আমি ওখান থেকে নিব হলো ফার্স্ট 4টা ডিজিট, নাই রাইট? ওকে, এই টেক্সটটাকে প্রথম 4টা ডিজিট নিব, নাম্বার অফ ক্যারেক্টার্স 4 নিব, গেল 1। 2 নাম্বার এখন কি নিব? মিড ফাংশন। মিড কে জানি বললো? আপনি। এক্সেলেন্ট ভাই, আপনারা ভালো, গ্রেট। আমি আবার নিলাম, টেক্সটটাকে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে কি আসবে বলেন তো? স্টার্ট নাম্বারে কি আসবে, মানে কত নাম্বার নাম্বার থেকে 5 আসবে। হ্যাঁ, কত নাম্বার থেকে স্টার্ট হবে? 5। 5 না 6? আচ্ছা ঠিক আছে, দিলাম 6। আচ্ছা, নাম্বার ক্যারেক্টার কি হবে? 1 2 3 4 5 6 11 11 হওয়ার কথা। ওকে, নাম্বার ক্যারেক্টারও কি 6 হওয়ার কথা না? কারণটা হলো যে আমার 6 নাম্বার ক্যারেক্টার থেকে স্টার্ট করবে আর তারপরে 6টা ক্যারেক্টার নেবে, তাহলে 12 হলে তো সে পরে অনেকগুলো নিয়ে নিচ্ছে না। তাহলে আমার এই 6 দিলাম, চলে এসছে। প্রথম মাঝখানে 6টা ডিজিট হলো কি? মাঝখানে 6টা ডিজিট হলো আমার UCIC কোড। ওকে ওকে, আমি যে ইয়া করলাম যে প্রথমটা ব্রাঞ্চ করতে তাহলে হয়ে গেল, তারপরেরটা হলো UCIC কোড। ঠিক আছে, দেখেন তো হয়ে গেছে না? এক্সেলেন্ট। সো আমি যেটা করব, এইটাকে আবার কি করব, কপি করে ভ্যালু পেস্ট করে নিলাম। গ্রেট, এইটার তো আমার আর কোনো প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলেও দিতে পারি, এটার আমার কোনো দরকার নেই, ব্যাস শেষ। এখন আসেন, এখন কি করা যায় বলেন তো এই জায়গাতে? এটা কি আপনাদের কাছে এখন পর্যন্ত বোধগম্য হচ্ছে? জি ভাই। আমার কাছে তো বোধগম্য এখনো হচ্ছে না।
শর্ট এই শর্ট ফর্ম গুলাকে সাইজ করা উচিত, এই শর্ট ফর্ম গুলাকে সাইজ করা উচিত, রাইট? হুম, জি ওকে। আমি দেখেন এখানে আমার কাস্টমার টাইপ কতগুলো আছে, এই যে কাস্টমার টাইপ, এই কাস্টমার টাইপ ধরে আমাকে একটু হালকা পাতলা এখন এখানে কাজ করতে হবে। যদি আমরা আজকে পাইভট টেবিল পর্যন্ত করে যাব, ঠিক আছে? পাইভট টেবিল সম্বন্ধে আইডিয়া আছে তো আপনাদের সকলের? জি ভাইয়া। ওকে, জি, অল্প ফার্স্ট আছে, হ্যাঁ, অল্প আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা পাইভট টেবিল পর্যন্ত আমরা করে যাব, পাইভট টেবিল পর্যন্ত। ওকে। এখন দেখেন এই জায়গাতে কাস্টমার টাইপে এখানে আমি আপনাদেরকে একটু ক্লু দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। ই দিয়ে যে সমস্ত মানে কাস্টমার টাইপ, এগুলা হলো ইন্ডিভিজুয়াল। ই দিয়ে ই এ, ই সি, ই এফ, ই জেড, এগুলো হলো ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট। সো আমি যদি এই জায়গাতে ধরে ই 1 2 3 4, আমি এই 4টা সিলেক্ট করলাম, সবগুলো ই দিয়েই তো না, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে যদি করে দেই, ইনসার্ট করে এটাকে যদি ইন্ডিভিজুয়াল করে দিই, INDV, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, এ কটা তাহলে হয়ে গেল ইন্ডিভিজুয়াল। আর এখানে যদি আমি রিভার্স সিলেক্ট করে যাই, রিভার্স সিলেক্ট করে দেই, তাহলে এ কটা হয়ে গেল নন ইন্ডিভিজুয়াল। সরি, তাহলে আমাদের কি দাঁড়ালো দেখেন তো ব্যাপারটা, আমার ইন্ডিভিজুয়াল নন ইন্ডিভিজুয়াল আলাদা হয়ে গেছে না? ঠিক আছে, জি আমরা এটাকে আরেকভাবেও করতে পারতাম। কেমনে করতে পারতাম? আমরা এখানে লুকআপ ফর্মুলা দিয়েও করতে পারতাম, ঠিক আছে? লুকআপ গুলো আজকে না দেখাই, আর আমি আমি একাই সব দেখাই দিব না ইনশাআল্লাহ, সবার জন্য কিছু না কিছু রাখবো। হ্যাঁ, ইফ ফাংশন দিয়েও করা লুকআপটা যেত ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ইফ ফাংশন দিয়েও মেবি করা যেত। ইফ দিয়েও করা যেত, লুকআপ দিয়েও জি করা জি যেত, অনেক ফাংশন। জি আমি চাচ্ছি আমি একটা আজকে স্টার্ট করে দিই, বাট আপনারা একজন একজন করে এগুলা আপনাদের ভিতর থেকে আসুক এখন, ঠিক আছে? ওকে। জি সো আমি তাহলে এটা করলাম কি, আমি একটা চাচ্ছি যে আমি একটা জাস্ট একটা মানে একটা এরকম একটা বিশাল আকার একটা টেক্সট ফাইল থেকে একটা মিনিংফুল একটা ডেটাতে ট্রান্সফরমেশনটা কিরকম হয় সেটা আমি করে দেখাচ্ছি। ওকে, সো এটা আমাদের হচ্ছে হলো কাস্টমার টাইপ, TYPE টাইপ। আচ্ছা, এরপরে আসি আমরা অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপটাকেও আমরা এইভাবেই আমরা বের করে ফেলি। একইভাবে অ্যাকাউন্ট টাইপেরও সেম কাহিনী, যেটা হলো ই দিয়ে সে কয়টা হলো আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, আর যেটা আদার্স আলাদা সেটা হলো নন ইন্ডিভিজুয়াল। সরি 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 আমি আমি ভুল বললাম, এক মিনিট। যেটা হলো ই দিয়ে সেটা হলো সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস ডিপোজিট। ই দিয়ে গুলা সেভিংস ডিপোজিট, আর বাকি যত অ্যাকাউন্টের টাইপ দেখতেছেন সবগুলো হলো আপনার কারেন্ট ডিপোজিট। তো এখানে আমি দেই হলো সেভিংস ডিপোজিট, সেভিংস। সো আমার এটা সবটাই সেভিংস ডিপোজিট, আর বাকি যা আছে রেস্ট অফ দা সব হয়ে গেল কারেন্ট, CURRENT, কারেন্ট। ওকে, আমি আপনাদেরকে মাঝখানে একটা জিনিস দেখাই দিই। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া, যে আমরা যখন যে বড় ধরনের কোনো এক্সেলে কাজ করি তখন আমরা দেখি যে পিসি স্লো হয়ে যায়। আসলে স্লো হয় যখন আপনাদের একটু বড় মাপের এক্সেলে কাজ করতে যান, আপনাদের পিসিটা স্লো হয়ে যায়। এইটার অ্যাকচুয়াল কারণটা কি, এটার আইডেন্টিফাইংটা কেমন করে করবেন এটা একটু মাঝখানে দেখাই দিই আমি। এই যে টাস্ক ম্যানেজার আছে, এই টাস্ক, এই যে স্টার্ট মেনু রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার ওপেন করবেন। ওপেন করে এই জায়গাতে আপনারা কম্পিউটারে যে রিসোর্সটা ইউটিলাইজেশন হচ্ছে এই রিসোর্সটাকে এখানে মনিটরিং করতে পারবেন। দেখেন আমার পিসিতে এই জায়গাতে এই যে এই এক্সেলটা চলছে, তারপরেও দেখেন তার মেমোরি হলো 48% কনজাম করছে, সিপিইউ 12% কনজাম করছে, হার্ড ডিস্কের এই অবস্থা, ওয়াইফাই এটা বাদ গেল, আর হলো আমার জিপিইউ এনভিডিয়া ওটাও হলো 11% কনজাম করছে। মানে যখন আপনারা এই কাজ করতে গিয়ে টাস্ক
ম্যানেজারটা ওপেন করে রাখবেন, যদি কোনো কারণে আপনাদের পিসি যদি পারফরমেন্স ড্রপ করে, আপনি এক্সাক্ট আইডেন্টিফাই করতে পারবেন ফর হুইচ কম্পোনেন্ট পারফরমেন্স ওয়াজ ড্রপড। ঠিক আছে, হতে পারে সেটা ডিস্ক, হতে পারে সিপিইউ, হতে পারে মেমোরি। যেই এলিমেন্ট বা যেই কম্পোনেন্টটার কারণে পারফরমেন্স ড্রপ করছে, আপনাদের কনসার্ন আইটি পার্সনকে আপনারা বলতে পারবেন যে ভাই আমার ওই জিনিসটা আপগ্রেড করে দেন। হতে পারে আমার এখন এইচডিডি লাগানো আছে, আমাকে সরি হার্ড ডিস্ক লাগানো আছে, আপনি বললেন আমাকে একটা এসএসডি লাগাই দেন। ঠিক আছে, যাতে করে আপনি পারফরমেন্সটা আপগ্রেড করতে পারেন। সিপিইউ তো চেঞ্জ করার কোনো ওয়ে নাই, সিপিইউ আর তো মাদারবোর্ডের সাথে সম্পর্কযুক্ত। র্যামটা বাড়ানো যেতে পারে, র্যামটার কারণে যদি পারফরমেন্স ড্রপ করে তাহলে বলতে পারেন যে ভাই আমার র্যামটা বাড়াই দেন। সো এটা একটা ইউজফুল টুল, এবং এই ইউজফুল টুলটাও মনিটরিং এ রাখা উচিত। বড় যখন আপনারা কাজ করবেন, বড় সড়ো রিপোর্টিং এর, তখন এটাকে ওপেন করে রেখে মনিটরিং করলে আপনার পিসি রিয়াটা আমরা দেখতে পারবেন। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। সো আমাদের কি কি আলাদা হয়ে গেল দেখেন, এখানে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপ, তাই না? সিওইউএনটি অ্যাকাউন্ট, টিওয়াইপিই অ্যাকাউন্ট টাইপ। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, হ্যান ত্যান যদু মধু যা যা আছে সব আলাদা হয়ে গেছে। নাও দ্য থিং ইজ, এখন যেটা করণীয়, আচ্ছা এই জায়গাতে একটা কাজ করি আমি, ওকে। আমাদের এখন এই যে এই শর্টকাট গুলো, আমাদের এই শর্টকাট গুলো তার প্রয়োজন নাই, এই শর্টকাট গুলোর প্রয়োজন, এগুলোকে আমরা ডিলিট করে দিই। এগুলো আমার কাছে এখন গার্বেজ ডাটা। আমার অ্যাকাউন্ট টাইপ হয়ে গেছে, এটা হয়ে গেছে, তার মানে আমার এখানে কাস্টমার টাইপ আছে, এটা আছে। আচ্ছা, এই জায়গাতে একটা মজার ব্যাপার আছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা আমি জানি না, এই জায়গাতে তো বিডিটি আছে, আবার ইউরো আছে, ইউএসডি আছে। এই দেখেন, এই যে ভ্যালুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভ্যালুটা হলো ইউএসডি অথবা ইউরো ভ্যালু। এই পাশে যে ভ্যালুটা আছে এটা হলো বিডিটি ভ্যালু। সো আপনি যখন একটা রিপোর্ট প্রিপেয়ার করবেন, ফর দ্য ইন্টিগ্রিটি অফ দ্য রিপোর্ট আর ফর দ্য মানে অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট, আপনার কোন ভ্যালুটা ধরা উচিত, যে ইউএসডি, ইউরো, বিডিটি মিক্স আপ ভ্যালু, না সবগুলো যে বিডিটি ভ্যালু? কেউ একজন ক্যান্সার দিতে পারবেন এটা? বিডিটি সবগুলো আনবে, যেকোনো একটা ভ্যালু নিয়ে আসবে। যে ইয়েস বিডিটি এক্স্যাক্টলি, মানে যেটাতে বিডিটি সব ভ্যালু আছে সেই ভ্যালুটা। সো আমরা যেটা করব, ভ্যালুটাকে আরেকটু শর্ট করি, এই ভ্যালুটার আমার কোনো দরকার নাই, যখন এটা ডিলিট করে দেবে এটা সব ভ্যালু আমার বিডিটি ভ্যালু হয়ে যাবে। একদম এই কটা ভ্যালু আমার এক্সাক্ট ভ্যালু হয়ে গেছে। ওকে, এখন ওয়ান মোর থিং, যে কয়টা নেগেটিভ আছে সে কয়টা হলো আমার ডেবিট ব্যালেন্স, ডিআর। ডিআর করে দেন এই কটাকে। যে কয়টা আমার ব্ল্যাঙ্ক আছে সে কটা আমার ক্রেডিট ব্যালেন্স, সিআর। হ্যাঁ, এখানে আমার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন বলেন। হ্যাঁ, আমরা যখন ফিল্টারিং করে এরকম করছি, মানে যেগুলো হচ্ছে আমার ফিল্টার করে আমরা যখন ডেটা টানতেছি, একটা ফর্মুলা কমান্ড করতেছি, তখন আসলে ফিল্টারিং এর লাইক এখানে দেওয়া আছে 400, 400 পরে থাকবে 405 অথবা 408, মাঝখানে যে 7টা সেল থাকবে, এটার মধ্যে যে আমরা এভাবে যদি টান দিই তাহলে কি মানে পেস্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে? এক্স্যাক্টলি, ভালো কথা বলছেন, যে বলছেন আসলে দেখেন দেখেন মজার ব্যাপার দেখেন, যে এই জায়গাতে লক্ষ্য করেন, ডিআর টান দিছি, তো আমি তো টান দিছি, দেখেন ডিআর, সিআর, ডিআর, 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 সিআর, 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 মানে আপনার এইটা ঘটেনি। দেখেন ডিআর সিআর, ডিআর সিআর করে আগাইছে। যদি তাই হতো তাহলে প্রথমটার পরে সবগুলোই সিআর বা ডিআর হয়ে যেত, রাইট? এটা এটা হয়তো হয়নি, বাট এটার জন্য না, মানে হওয়ার পসিবিলিটি নাই, এটা এরকম করলে হয় না। যে কয়টা শুনে, ফিল্টার করলে হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমি একটু বলতে আমি একটু বলি, অ্যাড করি। সেটা হচ্ছে যে আমি দেখছি যে 2016 যে ভার্সন কিংবা এর উপরে যে আপডেট গুলো আছে, এই ভার্সন গুলোতে এরকম প্রবলেম পাওয়া যায় না, কিন্তু এর আগের ভার্সন গুলোতে এই প্রবলেম গুলো পাওয়া যেত। আমি মানে এর আগের ভার্সন ইউজ করছিলাম তো, হ্যাঁ পাই নাই, বাট মাঝে মধ্যে কাজ করতে গেলে এটা হয়ে যায়। তারপর লক করে আমি টেস্ট করি, মানে লক করে টেস্ট করলে এই প্রবলেমটা হয় না। বাট এটা আপনার কাছে আরো কোনো শর্টকাট কি আছে কিনা, এর জন্য কোশ্চেনটা করি। ওকে, আচ্ছা আমি আমি এটা ক্লিয়ারলি বলি ব্যাপারটা কি ঘটে।
দুইটা ঘটনা ঘটে। কোনো কারণে কোনো যদি সেল আপনি হাইড করে রাখেন, ঠিক আছে, কোনো রো আপনি হাইড করে রাখছেন, তখন যদি মানে আমি ফিল্টার থেকে ওই সেলটাকে অফ করি নাই, হাইড করা আছে, তখন যদি ইমপ্লাইজ করা হয় তাহলে হাইড ফিল্ডের উপরে ওই ফর্মুলাটা বসে যাবে। বুঝতে পারছেন? ওকে ওকে, ফিল্টারিং এর কোনো প্রবলেম হয় না, তো যদি কোনো পার্টিকুলার ডাটা আপনার হাই থাকে সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়, এই তো? এক্স্যাক্টলি ফিল্টারিং মানে ওই ফর্মুলাটাকে বা ওই ইয়াটাকে আমি বন্ধই করে ওকে ওকে, রাখতেছি। ফিল্টার মানে পার্টিকুলার ওই ভ্যালুটাকে আমি বন্ধই করে রাখতেছি, ওটা ওপেনই না, ওটা কাজই করবে না। ফিল্টারিং এর সুবিধাটা এইটাই। আমি আরেকটু ব্যাপারটা ক্লিয়ার করে দেখাই দেই না, তাহলে তাহলে না না, বুঝতে এটা পারবেন আন্ডারস্ট্যান্ড, ফিল্টারিংটা আবার কিভাবে কাজ করে। এটা আসলে আর দরকার নেই, কারণ হচ্ছে এটা আপডেটেড ভার্সন, এটা লাগতেছে না। আপডেটেড না, এটা আগের গুলো তো হওয়ার কথা না। আমি ইয়া বললো আসলে, রাসেল না না, এটা আমি ফেস করেছি ভাই তারপর আমি বললো, আসলে তারপরে যাই হোক এটা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে তাহলে আমরা ওটা বাদ দিলাম। আমরা হ্যাঁ, এটা বাদ দিন, এটা আসলে এটা বাদ দিয়ে আমরা যেটা করি, আমরা আমাদের যেটাতে ছিলাম আমরা এটাতে করে ফেলি। সো যেটা করতেছি আমি, যে এটা হলো ডেবিট, আরে আরে সরি, আমার পিচ্ছি না, আমার মাউসটা দিয়ে না গেম খেলে। হ্যাঁ, মাউসের অবস্থা খুব খারাপ। মানে আমরা 7 দিনে একটা মাউস কেনা লাগে আমার, প্রতি 7 দিন পর পর একটা করে মাউস কেনা লাগে, মাউস ভাঙ্গে চুরে চুরমার করে তুলে দেয়। ওকে, সো আমি ডেবিট ক্রেডিটও বের করে ফেললাম। মানে ব্যালেন্স স্টেটটা হলো, এটা হলো ব্যালেন্স স্টেট, BALANC, ব্যালেন্স STAT স্টেট। ব্যালেন্স স্টেটটা হলো ডেবিট অর ক্রেডিট। ভাই এটা হয়ে গেল, অ্যামাউন্ট পেয়ে গেলাম, ব্যালেন্স স্টেট। হ্যাঁ ভাইয়া, টেস্টটা একটু আরেকটু জুম করবেন। কি ছোট হয়ে গেছে? 1 মিনিট, এবার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা পেয়ে গেলাম কি, ব্রাঞ্চ কোড পেলাম। বলতে এখানে ব্রাঞ্চ কোডের শুভঙ্করের ফাঁকি আছে, এখানে একটাই ব্রাঞ্চের ডেটা আছে, সো আর আলাদা করে দরকার নাই। ব্রাঞ্চ কোড পেয়ে গেলাম, UCIC পেয়ে গেলাম, অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেলাম, ইকুইভ্যালেন্ট ডেটা পেয়ে গেলাম, ডেবিট ক্রেডিট তার স্টেট পেয়ে গেলাম, কাস্টমার পেয়ে গেলাম, কাস্টমার টাইপ পেয়ে গেলাম, অ্যাকাউন্ট টাইপ পেয়ে গেলাম। এখন যদি আমাকে এই জায়গাতে একটা পাইভট টেবিল ক্রিয়েট করতে হয়, তাহলে আমরা কিরকম করে কি করবো? পাইভট টেবিলের কাজটা কি কেউ কি আমাকে বলতে পারবেন? বা পাইভট টেবিলটা আপনারা সামারি করা ভাইয়া, কাজে লাগান। সামারাইজ করা হচ্ছে এক্স্যাক্টলি, একটা সামারি করা। এক্স্যাক্টলি, পাইভট টেবিলটা হলো সামারি করার জন্যই লাগে, বেসিক্যালি সামারি করার জন্যই ব্যবহার করা হয়। হ্যাঁ, এবার রাইট। সো আমরা একটা পাইভট টেবিল নিয়ে ফেলি এখান থেকে। ঠিক আছে, এখানে একটা পাইভট টেবিল নিলাম, টেবিল রেঞ্জ দেই হলো, ব্রাঞ্চ কোড নিব, আচ্ছা নেই, সমস্যা নাই, এই পর্যন্ত। মানে ধরে একবার টান দেয়। যারা যারা পাইভট টেবিল নিয়ে কাজ করছেন তারা তো জানেন, আর যারা কাজ করেননি, যাদের কাছে নতুন, তারা দেখেন একবারে এ থেকে শুরু করে টান দিয়ে এইচ পর্যন্ত পুরোটাই নিয়ে নিলাম। এই যে পাইভট টেবিলটা এই জায়গাতে ওপেন হয়ে গেছে। এখন আমি সাজাবো যে আমি রিপোর্টটাকে কিরকম করে বা সামারাইজটা কিরকম করে পেতে চাই। তো আমি ধরেন পেতে চাই, ধরেন কাস্টমার টাইপ দিয়ে ধরেন পেতে চাই। ঠিক আছে, কাস্টমারটারে এই পারে দেই। এখন অ্যাকাউন্ট টাইপটাকে দেই হলো উপরে, মানে ইন্ডিভিজুয়াল কারেন্ট সেভিংস আসবে এভাবে। ওকে, আচ্ছা, এখান থেকে নেই হলো ইকুইভ্যালেন্ট ব্যালেন্স। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এই ইকুইভ্যালেন্টের ভিতরে তো আপনার ইয়া নাই, এর ভিতরে তো আপনার নেগেটিভ পজিটিভ আছে, মানে ডেবিট ক্রেডিট আছে। তো ডেবিট ক্রেডিটও দিয়ে দেন, এইভাবেও নিতে পারেন, বা এটাকে ধরে এইখান থেকে এখানে দিয়ে দিলে, এই যে কারেন্ট অ্যাকাউন্টের ক্রেডিট এত, ডেবিট এত, সেভিংস অ্যাকাউন্টের খালি ক্রেডিট, ডেবিট তো হয় না, ক্রেডিট সেভিংস অ্যাকাউন্টের, কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট এত, ক্রেডিট